সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে চমৎকার একটি বাড়ি দেখাবো। আর যেই বাড়িটি দেখাবো, এই বাড়িটি কেনার জন্য যদি আপনার পুঁজি কম থাকে, ওই ক্ষেত্রে 1,20,00,000 টাকা নিশ্চিত ব্যাংক লোন নিতে পারবেন। সেই নিশ্চয়তা আমরা আপনাকে দেব। তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে, আমাদের অনেক গ্রাহক রয়েছে যাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। সুন্দর একটা স্বপ্নের বাড়ি ক্রয় করতে চাচ্ছেন, কিন্তু বাজেট কম থাকায় এই আশাটা পূরণ হচ্ছে না। মূলত এই ধরনের জেনুইন যদি কোনো গ্রাহক থাকেন, আজকের এই ভিডিওটি যদি আপনার নজরে পড়ে থাকে, রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখবেন। কারণ এই ভিডিওটি তথ্যবহুল এবং চ্যালেঞ্জিং একটা ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওতে আপনাদেরকে যেই বাড়িটি দেখাবো, এই বাড়ির রাস্তাঘাট এবং বাড়ির ভিতর বাহির সবকিছুই আপনাদেরকে দেখাবো, যাতে করে সরাসরি নিজে নিজে রাস্তার লোকেশন দেখে একদম বাড়ি পর্যন্ত আপনি পৌঁছাতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে বাড়িটি আজকে আপনাদেরকে দেখাবো, আমি অলরেডি বাড়ির সাথেই দাঁড়িয়ে রয়েছি। বাড়ির পূর্ব সীমানায় আমি দাঁড়িয়ে রয়েছি। আমার পিছনেই মূলত বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পিছনে যে বাড়িটি, মূলত এই বাড়িটি বিক্রয় হচ্ছে। তো এই বাড়িটি হচ্ছে 5 তলা ফাউন্ডেশনে 4 তলা কমপ্লিট একটা বাড়ি। বর্তমানে এই বাড়ি থেকে 86,000 টাকার মতো ভাড়া আসতেছে 3 ফ্লোর থেকে। আর 4 তলা যেহেতু বাড়িটা, 4 তলার একটা ফ্লোর বাড়ির মালিক নিজে ব্যবহার করেন, সেজন্য এটার ভাড়াটা আমরা এই মুহূর্তে ধরতেছি না। যদি ধরা হয় তো ওই ক্ষেত্রে 1,16,000 টাকা নেট ভাড়া আপনারা গুনতে পারবেন। 1,16,000 টাকা নেট ভাড়া আপনারা এই বাড়ি থেকে এই মুহূর্তে নিতে পারবেন। তো যেটা বলছিলাম, বাড়িটার পজিশনটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা 30 ফিটের রাস্তার পাশেই আমি দাঁড়িয়ে রয়েছি। এই রাস্তার সাথেই মুখ নিয়ে এই বাড়িটি অবস্থিত। বাড়িটি দক্ষিণমুখী একটা বাড়ি। তো চলুন চলে যাই, রাস্তাটা আগে ভালোভাবে দেখব, দেখে তারপর ভিতরের যে পজিশনটা, সেই পজিশনটা আমরা ভালোভাবে দেখব। আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট, যারা ভিডিওটি ওপেন করেছেন, যদি বাড়ি কেনার মতো মন মানসিকতা থাকে, 100% জেনুইন কাগজপত্র সম্বলিত 1,20,00,000 টাকা ব্যাংক লোন সহ এই বাড়িটি আপনি একেবারে কম বাজেটের মধ্যে যদি কিনতে চান, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আরেকটা কথা বলে রাখি, যারা বাড়ি কিনতে চাইবেন, যদি আপনারা মনে করেন বাড়ির মালিকের সাথে সরাসরি কথা বলে আপনি তার কাছ থেকে বাড়িটি কিনবেন, সেই ব্যবস্থাটাও করা যাবে। আমরা সেই সুবিধাটাও আপনাকে দিয়ে দিব। তো যা বলছিলাম যে সম্পূর্ণ ভিডিওটি ইন্টারেস্টিং এবং চ্যালেঞ্জিং একটা ভিডিও। এই ভিডিওতে সকল ইনফরমেশন আপনাদেরকে দিব। প্রথমেই দেখে নেওয়া যাক বাড়ির রাস্তা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে যে ফুটেজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাড়ির একেবারে সন্নিকটে একটা বাজার। মূলত এই যে বাজারটা, এই বাজারের নাম দেওয়া হয়েছে আনন্দ বাজার। এটা মূলত 27 চৌরাস্তা এলাকায় বিদ্যমান। মূলত গাজীপুরা বাস স্ট্যান্ডের পশ্চিম অংশে। গাজীপুরা বাস স্ট্যান্ড থেকে আপনারা যদি পশ্চিম দিকে প্রবেশ করেন, ওই ক্ষেত্রে যেই রাস্তাটা আপনারা পাবেন সেটার নাম হচ্ছে 27 রোড। এই 27 রোড ধরে আপনাদেরকে চলে আসতে হবে 27 চৌরাস্তা। আপনি যদি রিকশায় আসেন, ওই ক্ষেত্রে রিকশা ভাড়া নেবে মাত্র 10 টাকা। আর যদি দূরত্ব হিসাব করেন, ওই ক্ষেত্রে মাত্র 1 কিলোমিটার দূরত্বে বাড়ির অবস্থান। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি, এটা 27 চৌরাস্তা থেকে একটু ভিতরে চলে এসেছি। এখন যেই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খাপাড়া রোড। এই রাস্তাটা 27 চৌরাস্তার সাথে সংযুক্ত। এই মুহূর্তে যে প্রাইভেট গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটি, এটা হচ্ছে 30 ফিটের পাকা রাস্তা। মূলত আমাদের যেই কাঙ্ক্ষিত বাড়িটি, এই বাড়ির অবস্থান এই রাস্তাতেই। তো এই রাস্তা ধরে আপনারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন, সরাসরি বাড়ির সম্মুখে চলে আসতে পারবেন। আর যদি রিকশাযোগে চলে আসেন, সেই ক্ষেত্রে আসতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো ভিউয়ার্স, আপনারা এলাকার যে ভিউ, এই ভিউটা দেখতে পাচ্ছেন। আশেপাশে রাস্তার ধারে
স্কুলের একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, বহুতল ভবন দেখতে পাচ্ছি। মূলত এই যে রাস্তাটি, এই রাস্তার ধারে কাছে ঘনবসতিপূর্ণ এরিয়া। আমরা ঘনবসতিপূর্ণ এরিয়াটা এই কারণেই খুঁজব, আমাদের অনেক ভাইয়েরা রয়েছে যারা বাড়ি কিনে ভাড়া দিতে চাচ্ছেন। তো মূলত এমন একটি পজিশনের আজকে বাড়িটি আপনাদেরকে দেখাবো, যেই বাড়িটি ভাড়া দিয়ে এই মুহূর্তে 1,16,000 টাকা ভাড়া গুনতে পারবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটি যেহেতু 5 তলা ফাউন্ডেশনে নির্মিত, 4 তলা প্রায় কমপ্লিট, 5 তলা পর্যন্ত কমপ্লিট করলে আর মাত্র 30 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। মাত্র 30 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি এই বাড়ি থেকে প্রতি মাসে ভাড়া গুনতে পারবেন 1,70,000 টাকার মতো। কিভাবে সম্ভব, কিভাবে এত টাকা ভাড়া পাবেন, এই বিষয়ে সরাসরি বাড়ির যিনি মালিক উনিই আপনাদেরকে তথ্য দেবে। আপনারা একদম বাড়ির সন্নিকটে চলে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বহুতল একটি সুদর্শনীয় একটা ভবন। এই ভবন থেকে মাত্র 50 গজ যদি সামনে এগোই তাহলে আমরা ওই বাড়িটি পেয়ে যাব। অলরেডি আমরা বাড়িটি দেখতে পাচ্ছি, বাড়ির খুব নিকটে আমি পৌঁছে গেছি। আপনারা রাস্তার বাঁ পাশে যেই বাড়িটি দেখতে পাচ্ছেন, মূলত এই বাড়ির বিষয়েই আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি। এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন 4 তলা পর্যন্ত কমপ্লিট করা রয়েছে এবং উপরে কয়েকটা কলাম করা রয়েছে, যেই কলমের উপর ভর করে 5 তলার ছাদ তৈরি হবে। 5 তলা পর্যন্ত কমপ্লিট যদি আপনি করেন, ওই ক্ষেত্রে কত টাকা ভাড়া পাবেন সেটা আপনাদেরকে বলা হয়েছে। বিস্তারিত যেই তথ্যগুলো, এই তথ্যগুলো এক এক করে আপনাদেরকে সব বলবো, দয়া করে সম্পূর্ণ ভিডিওতে কানেক্টেড থাকেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা বাড়ির সম্মুখে রাস্তাটা দেখতে পাচ্ছেন। এই যে রাস্তাটা, এটা 30 ফিটের একটা রাস্তা। 30 ফিটের একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর একটা রাস্তা। সরাসরি যদি নিজের গাড়ি থাকে ওই ক্ষেত্রে বাড়ির সম্মুখে এই গাড়ি নিয়ে আপনি আসতে পারবেন। এখানে আপনারা দুইটা দোকান দেখতে পাচ্ছেন নিচে। যে কোনো একটা দোকানকে আপনি চাইলে গাড়ি পার্কিং এর গ্যারেজ হিসাবে ব্যবহার করতে পারবেন। আর বাড়ির যেই মূল দৃশ্যটা সামন থেকে বর্তমানে যেরকম দেখা যাচ্ছে সেটা আমি আপনাদেরকে এক নজরে দেখাচ্ছি। এটা হচ্ছে বাড়ির সামনের অংশ। তো যিনি বাড়ির মালিক, বাড়ির যেইভাবে কাজটা উনি করতে চেয়েছিলেন, সম্পূর্ণ কাজ এখন পর্যন্ত কমপ্লিট করতে পারে নাই। সামনে যে আস্তরবিহীন যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এইটুকু এইভাবে রাখার মূল কারণ হচ্ছে এখানে টাইলস বসানো হবে। মূলত এই বাড়িটা, সম্পূর্ণ বাড়িটা টাইলসের আওতাভুক্ত। সম্পূর্ণ বাড়িটা টাইলস সিস্টেম ডিজাইন করা আছে, যার কারণে এটা এখনো এইভাবে আছে। যদি বাড়িটা আপনারা ক্রয় করেন, এখানে যেই কাজ, এই কাজটুকু যদি আপনারা চান বাড়ির মালিক নিজে থেকে করিয়ে দিবে, সেটা করা যাবে। ওই ক্ষেত্রে আমরা আনুমানিক একটা হিসাব করেছি। যেহেতু 5 তলা ফাউন্ডেশন, 4 তলা পর্যন্ত কমপ্লিট এবং উপরে কলামও কিন্তু কমপ্লিট করা রয়েছে। সম্পূর্ণ কমপ্লিট করতে 30 লক্ষ টাকার মতো লাগবে। এই টাকাটা যদি আপনারা দেন, ওই ক্ষেত্রে বাড়ির যিনি মালিক রয়েছে উনি নিজ দায়িত্বে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দিবে। তো আসুন আমরা বাড়ির পূর্ব সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির পূর্ব সাইড। পূর্ব সাইডটা সম্পূর্ণ আস্তর করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনের যে অংশটুকু ব্যালকনি সিস্টেম করা আছে। একদম জেনুইন যে রাস্তা, 30 ফিটের যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তা থেকে মিনিমাম 3 থেকে 4 ফিটের মতো পিছনে হচ্ছে বাড়িটা। তো ভবিষ্যতে যদি এই রাস্তা আরো বড় হয় কোনো কারণে, বাড়িতে যাতে কোনো এফেক্ট না পড়ে, সেই নিশ্চয়তার কারণে কিন্তু বাড়িটা এখনো নিরাপদ, ভাঙা পড়ার কোনো সম্ভাবনা নাই। এই হচ্ছে বাহিরের ভিউ। আমরা ভিতরে যাব, ভিতরে কি অবস্থা সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে এখানে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা, এই রাস্তার মোটামুটি 3 ফিট পর্যন্ত যে জায়গাটুকু আছে,
এখান থেকে 3 ফিট যে জায়গা, এই জায়গাটুকু এই যে বাড়ির মালিক, এই মালিকের আওতাভুক্ত। তো এই বাড়িতে জমি আছে আপনার 3 কাঠা 12 পয়েন্ট। এটা হচ্ছে বাড়ির বাউন্ডারি। এটা বাউন্ডারি আপনারা দেখতে পাচ্ছেন। পিছনের অংশটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। এখন আমরা সামনের অংশ দেখিয়েছি, এখন ভিতরে ঢুকবো। বাড়ির ভিতরে কি অবস্থা সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে সাবমার্সিবল, আপনারা দেখতে পাচ্ছেন এটা সাবমার্সিবল। বৈদ্যুতিক মিটার গুলো এখানে লাগানো আছে। সিঁড়িটা যেভাবে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেকটা স্পেস খালি রেখে কিন্তু নিচতলায় যে ইউনিটগুলো, এই ইউনিটগুলো তৈরি করা হয়েছে। অনেকটা স্পেস সামনে খালি আছে, মিনিমাম 14 ফিটের মতো খালি রেখে পিছনের ইউনিটগুলো তৈরি করা হয়েছে। এখানে 2টা ইউনিট আছে, নিচতলায় 2টা দোকান আছে। এভারেজ নিচতলা থেকে এই মুহূর্তে ভাড়া আসতেছে 28,000 টাকার মতো। আমরা ধাপে ধাপে উপরে উঠব এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব, যাতে করে আপনি জেনে এবং বুঝে একটা প্রপার্টি ক্রয় করতে সিদ্ধান্ত নিতে পারেন। এটা হচ্ছে দ্বিতীয় তলা, আপনারা দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় তলা। নিচতলায় আমরা যা দেখলাম সেটা হচ্ছে 2 পাশে 2টা দোকান দেখেছি এবং 2টা ইউনিট দেখেছি। এটা হচ্ছে দ্বিতীয় তলা। দ্বিতীয় তলায় ইউনিট হচ্ছে 3টা, আপনারা দেখতে পাচ্ছেন 3টা ইউনিট, 3টা কাঠের দরজা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে ভাড়া আসতেছে 29,000 টাকা। দ্বিতীয় তলা থেকে ভাড়া আসতেছে রানিং ভাড়া 29,000 টাকা। ভিতরে সম্পূর্ণ টাইলস করা, ভাড়াটিয়ারা রয়েছে, যার জন্য আমরা ভিতরে যাচ্ছি না। ভিতরে যে ডেকোরেশন গুলো, যে ডিজাইন গুলো, এগুলো দেখাতে গেলে অনেকটা সময় প্রয়োজন হবে, সেই জন্য ভিতরে আমরা যাচ্ছি না। তবে 3তলায় বাড়ির মালিক থাকেন, 3তলার যে ফ্লোর গুলো, এগুলো আপনাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দেব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তৃতীয় তলা। তৃতীয় তলায় বাড়ির মালিক নিজে থাকতেছেন। তো এটা ভাড়া দিচ্ছেন না, উনি নিজে থাকতেছেন, যার জন্য এটার ভাড়াটাও এই মুহূর্তে আমরা হিসাব করতেছি না। তৃতীয় তলার ভিতরের অংশে আমরা পরে যাব, আগে উপরে কি আছে সেটা দেখে নিই। প্রিয় ভিউয়ার, আমরা চতুর্থ তলায় চলে আসলাম। এটা চতুর্থ তলা। এখানে আমরা 3টা ইউনিট দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ইউনিটে ভাড়া দেওয়া রয়েছে। আর এখান থেকে ভাড়া আসতেছে সর্বমোট 29,000 টাকা। আমরা যে তথ্যগুলো দিচ্ছি, এই তথ্যগুলো 100% একুরেট। সরজমিনে আপনি যখন এখানে আসবেন, বাড়ির মালিকের সাথে যখন কথা বলবেন, এই তথ্যগুলোই আপনারা পাবেন। এটা হচ্ছে চতুর্থ তলার ছাদ। ছাদের যে কলামগুলো, এই কলামগুলো কমপ্লিট করা আছে। এখন শুধুমাত্র ছাদের কাজ করলেই কিন্তু 5তলা কমপ্লিট হয়ে যাবে। যদি 5তলা পর্যন্ত আপনারা করেন, ওই ক্ষেত্রে যদি ভাড়া দেন, ওই হিসেবে 1,60,000 টাকার মতো এভারেজ ভাড়া আপনারা পাবেন। বাড়ির যে পজিশনটা দেখানোর জন্য আমরা এই পর্যন্ত উঠলাম। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি। এই দেখেন এলাকার ভিউটা, ঘনবসতিপূর্ণ জনবহুল একটা এরিয়া। এই যে বাড়ির সামনের যে রাস্তাটা, সুন্দর একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। আশেপাশের যে ভবনগুলো, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সাড়ে 5তলা পর্যন্ত কিন্তু সিঁড়িটা কমপ্লিট করা আছে, 5.5তলা পর্যন্ত। এটা হচ্ছে বাড়িটা যেখানে অবস্থান, তার পশ্চিম অংশ। আপনারা দেখুন, এই বাড়ি থেকে আরো ভিতরে পশ্চিম অংশে দেখেন কি পরিমাণ ঘনবসতি। তো এই যে জায়গাটা, এই জায়গাটা কোথায় আপনাদেরকে আগে বলে দিয়েছি। তো বিস্তারিত তথ্য পাবেন এই ভিডিওতে। আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো এবং জানাবো এবং বোঝাবো। প্রকৃত যে গ্রাহক,
যারা প্রকৃত গ্রাহক দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে দেওয়া যে তথ্যগুলো এই তথ্যগুলো নোট করে রাখবেন। যদি আপনার এই বাড়িটি পছন্দ হয় সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন বাড়ি ক্রয়ের ক্ষেত্রে। এই যে ছাদটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছাদের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আমি আপনাদেরকে বলেছি এই বাড়িতে জমি আছে 3 কাঠা 12 পয়েন্ট। 3 কাঠা 12 পয়েন্ট জমিতে যে ভবনটি নির্মিত হয়েছে এটা 4 তলা ছাদ। এখানে আপনারা মিনিমাম যদি ভাড়া দেওয়ার জন্য রুম তৈরি করেন মিনিমাম 10টা রুম, এভারেজ 10টা সিঙ্গেল বেডের রুম আপনারা তৈরি করতে পারবেন। প্রত্যেকটি রুম থেকে ভাড়া নিতে পারবেন 5,000 টাকা করে। তো ওই ক্ষেত্রে সম্পূর্ণটা সিঙ্গেল সিঙ্গেল সেপারেট রুম আপনার তৈরি করতে হবে। আর ছাদের যে স্পেস এটা অনেকে জানতে চাইবেন, সেই জন্য আমি বলে দিতেছি। এখানে ছাদের সর্বমোট জায়গা রয়েছে 1972 স্কোয়ার ফিট। 1972 স্কোয়ার ফিট জায়গা রয়েছে ছাদের মধ্যে। এইটুকু জায়গার মধ্যে অ্যাভেলেবেল আমরা একটা হিসাব করেছি, মিনিমাম 10টা বেডরুম করতে পারবেন। প্রত্যেকটা রুমের ভিতরে সেপারেট সেপারেট ওয়াশরুম এবং কিচেন দিয়ে রুমগুলো কমপ্লিট করতে পারবেন। ওই হিসেবে যদি আনুমানিক আমরা একটা হিসাব করতেছি, বর্তমান যেই তুলনামূলক ভাড়ার চাহিদা সেই অনুপাতে সর্বমোট এই বাড়ি থেকে 1,60,000 টাকার মতো অনায়াসে ভাড়া গুনতে পারবেন। ভাড়ার প্রচুর চাহিদা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঘন বসতিপূর্ণ এরিয়া। মূলত এই যে নগরীটা এটা শিল্প প্রধান একটা নগরী। আশেপাশে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান রয়েছে, গার্মেন্টস রয়েছে, সোয়েটার ফ্যাক্টরি রয়েছে এবং অন্যান্য বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে। যেই সমস্ত শিল্প প্রতিষ্ঠানে হাজার হাজার লাখ লক্ষ শ্রমজীবী মেহনতি মানুষরা কর্ম সম্পাদন করে থাকেন। আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে নিচে কিছু ঘর আপনারা দেখতে পাচ্ছেন, 3 সেট ঘর। এই যে ঘরগুলো তৈরি করা, এই প্রত্যেকটি ঘরে কিন্তু ভাড়া দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। আর এই সমস্ত ঘর থেকে প্রত্যেকটি রুম থেকে 5,000 টাকা করে ভাড়া পাওয়া যাচ্ছে। এমন একটা মেজর পজিশনে বাড়িটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাড়ির যে কাগজপত্র 100% জেনুইন আছে। তো এখানে আর দেরি না করে বাড়ির মালিক যেই ফ্লোরটা ব্যবহার করেন ওই ফ্লোরটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে 3 তলায় রয়েছি। 3 তলায় যে ডিজাইনটা উনি তৈরি করেছেন অসাধারণ একটা ডিজাইন। সম্পূর্ণ বাড়িটাই কিন্তু টাইলস করা রয়েছে। সামনে একটা কেসি গেট আমরা দেখতে পাচ্ছি, সুন্দর একটা কেসি গেট। এই কেসি গেট পার হয়েই আমরা ভিতরে প্রবেশ করব। এখানে একটু খালি স্পেস রয়েছে, 3 পাশে 3টা সেগুন কাঠের রাজকীয় দরজা কিন্তু দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইন করা দরজা। 3টা দরজা দেওয়া রয়েছে, একটা দরজা অলরেডি খোলা রয়েছে। এই দরজা দিয়েই মূলত আমি প্রবেশ করতেছি। আপনারা দেখুন। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে 3 তলায় অবস্থান করতেছি। এটা হচ্ছে ড্রয়িং রুম। তো এটা সুন্দর একটা স্বপ্ন উনি তৈরি করেছিলেন। সেই স্বপ্নটা বাস্তবায়ন করার লক্ষ্যে এই বাড়িটা উনি নির্মাণ করেছেন। নির্মাণাধীন অবস্থায়, সম্পূর্ণ কাজ এখনো কমপ্লিট হয়নি। বাহিরে আস্তর করা এখনো বাকি রয়েছে এবং 4 তলা পর্যন্ত কমপ্লিট। 5 তলার কলাম করা রয়েছে। আপনারা দেখেছেন ছাদ উনি কমপ্লিট করতে পারেননি। যে কোনো কারণে এই বাড়িটা উনি বিক্রি করতেছেন। তো বাড়ির কাগজপত্র সম্পর্কে আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারি যে কাগজপত্র যদি কোনো কারণে ভেজাল প্রমাণিত হয়, ওই ক্ষেত্রে আপনার আসা যাওয়ার যে যাতায়াতের খরচটা, এই খরচটা আমরা আপনাকে দিয়ে দিব। তো এর চেয়ে ভালো চ্যালেঞ্জ করা যাবে আর কি করতে পারি, সেটা যদি আপনার মনে হয় যে না এটা আমরা মানতেছি না, এর চেয়ে বেশি কিছু প্রয়োজন, কমেন্ট করে আপনারা জানাবেন। তো এটা হচ্ছে ড্রয়িং স্পেস। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ড্রয়িং স্পেস। তো এখানে মোটামুটি যেই জায়গা, ড্রয়িং স্পেসের যে জায়গা, এখানে 11 ফিট বাই 12 ফিটের মতো জায়গা কিন্তু এই ড্রয়িং স্পেসে রয়েছে। তো আরো এটা আনুমানিক একটা আইডিয়া করতেছি, হয়তো আরো বেশি হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ফ্লোরটা দেখাচ্ছি, দেখেন কত সুন্দর করে নান্দনিক ডিজাইনে কিন্তু ফ্লোরটা উনি তৈরি করেছে।
আপনারা দেখেন একদম চকচকে জগজগে সুন্দর একটা ফ্লোর উনি তৈরি করেছেন। আপনারা দেখেন, তো এটা হচ্ছে এটা এটা এটাও ড্রয়িং এর আওতাভুক্ত নাকি? এটা ড্রয়িং, হ্যাঁ উপরে ধরতেছি। এটা ড্রয়িং রুম, আপনারা দেখতে পাচ্ছেন। ড্রয়িং রুমটা কিন্তু বিশাল বড়। আমি একটা সাইডে এতক্ষণ ছিলাম, পুরো জায়গাটা যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন। সুন্দর একটা স্পেস। এভারেজ এখানে জায়গা রয়েছে আপনার 30 ফিটের মতো, 30 ফিট লম্বাই, 30 ফিটের মতো জায়গা রয়েছে। আর পাশে প্রশস্ততা হচ্ছে 14 ফিটের মতো। এটা আমি আনুমানিক আইডিয়া করতেছি। বাড়ির যিনি মালিক উনি কিন্তু আমাকে সার্বিকভাবে সহযোগিতা করতেছেন। বাকি যে তথ্যগুলো, এই তথ্যগুলো আমি তার কাছ থেকে আস্তে আস্তে করে জানবো, আপনাদেরকে জানিয়ে দেব। তো সুন্দর একটা স্পেস আপনাদেরকে দেখালাম। আমরা অন্য ইউনিটে যাব। তার আগে এই যে এই পাশে আমরা একটা দরজা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাইলস করা রয়েছে। এই দরজাটা আমি খুলে দেখি। এটা এই যে আপনারা দেখেন, এটা কিন্তু মোটামুটি কমপ্লিট। এটা ঝর্ণার জন্য, এখানে গোসলের একটা সুন্দর ব্যবস্থা করার জন্য কিন্তু এই জায়গাটা উনি তৈরি করেছেন। তো বর্তমানে এটা কমপ্লিট হয়নি বিদায় এখানে ওই যে কিছু অপ্রয়োজনীয় মালামাল এখানে রেখে দিয়েছেন। এটা সুইমিং এখানে সুইমিং হবে, এই জন্য সুইমিং এর স্পেসটা। তো আপাতত আপনারা এটা ব্যবহার করতে পারবেন। গোসলের সুন্দর একটা জায়গা কিন্তু এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর কলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দামি দামি যে কলগুলো, কলের যে সুইচ গুলো আমরা দেখতে পাচ্ছি, খুবই নান্দনিক, খুবই সুন্দর, খুব দামি দামি কলগুলো কিন্তু উনি এখানে ব্যবহার করেছেন। তো যাই হোক, আমার সাথে আসুন, আমরা অন্য অংশ আপনাদেরকে দেখাবো। এখান থেকে আমরা ড্রয়িং এ ঢুকবো না, ড্রয়িং আপনাদেরকে দেখিয়েছি। ডাইনিং এ ঢুকবো। এটা হচ্ছে ডাইনিং, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ডাইনিং স্পেস। সম্পূর্ণ জায়গাটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। এখানে জায়গা রয়েছে 20 ফিট বাই 25 ফিট, 20 ফিট বাই 25 ফিট জায়গা রয়েছে ডাইনিং স্পেসে। আপনারা দেখতে পাচ্ছেন একদম গোছালো একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। এত সুন্দর একটা বাড়ি, শখের একটা বাড়ি। উনি বলতে পারেন যে বিজনেস উনি করতেন, মূলত উনি একজন ব্যবসায়ী। বিজনেসে বড় মাপের একটা দশ হওয়াতে উনি ব্যাংক থেকে কিছু টাকা লোন নিয়েছিল। কিছু টাকা বলতে 1,15,00,000 টাকার মতো ব্যাংক লোন উনি নিয়েছিল। এই ব্যাংক লোনের কারণে, এই ব্যাংক লোনের যে দেনা, এই দেনা পরিশোধ করার জন্য বাধ্য হয়ে ওনাকে এই শখের বাড়িটা বিক্রয় করতে হচ্ছে। তো প্রিয় ভিউয়ার, আপনারা জানেন যেই সমস্ত বাড়িতে ব্যাংক লোন থাকে, এই সমস্ত বাড়ির কাগজপত্রে কোনোদিনও কোনো ঝামেলা থাকে না। তারপরও আপনাদের মাঝে অনেকেই রয়েছে, অনেকের অনেক ধরনের যুক্তিগতা থাকতে পারে। তো যত যুক্তি আপনি দাঁড় করান, যদি কাগজপত্রে কোনো ঝামেলা পান, আসা যাওয়ার যে যাতায়াত খরচ সেটা আমি বহন করব। এই হচ্ছে মূল বিষয়। তো আমি এই ভিডিওটা তৈরি করতেছি একজন প্রকৃত গ্রাহক যাতে এই বাড়ির সকল ইনফরমেশন জেনে এবং বুঝে সে যাতে সিদ্ধান্ত নিতে পারে। একটা সুন্দর বাড়ি, মনোরম পরিবেশের, আধুনিক ডিজাইনের, আধুনিক নগরীতে একটা বাড়ি যিনি কিনবেন, মূলত তাকে উদ্দেশ্য করেই এই ভিডিওটা আমি তৈরি করতেছি। আপনারা দেখুন, বাড়ির ভিতরে সর্বমোট ছাদের উপরে যে জায়গাটুকু আমি আপনাদেরকে বলেছিলাম যে 1972 স্কোয়ার ফিট জায়গা রয়েছে। এটা হচ্ছে একটা বেডরুম, আর বেডরুমের পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্যালকনি করা রয়েছে, সম্পূর্ণ টাইলস করা। আবার এই পাশে একটা ওয়াশরুমও কিন্তু রয়েছে, সুন্দর একটা ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমের সুইচ গুলো দেখেন, কত দামি দামি সুইচ উনি ব্যবহার করেছেন। এটা হচ্ছে ওয়াশরুম, আপনারা দেখতে পাচ্ছেন। এটা নর্মাল একটা ওয়াশরুম, কিন্তু সম্পূর্ণ টাইলস করা। তো আমি যতটুকু জানি, এই যে বাড়িটা, এই বাড়ির প্রত্যেকটা রুমের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। কোথাও নর্মাল ওয়াশরুম, কোথাও কমোড ওয়াশরুম, সব মিলিয়ে পরিপাটি একটা বাড়ি হচ্ছে এটা। তো এটা হচ্ছে আরেকটা বেড। আপনাদেরকে এই পাশে একটা বেড আমি দেখালাম। এই বেডটাও বিশাল একটা বেড। এই বেডটা কয় ফিট?
এই যে ব্যাটটা আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে 16 ফিট বাই 14 ফিট। আর এই যে এই পাশে একটা ব্যাট আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ব্যাটটা, এটা হচ্ছে 17 ফিট বাই 14 ফিটের একটা ব্যাট। মানে আপনাদেরকে কি দেখাবো আর কি বলবো, যে রুমগুলো উনি যে তৈরি করেছেন, রুমের যতটুকু স্পেস থাকলে একটা রুম পরিপূর্ণ হয়, পরিপাটি হয়, সম্পূর্ণ দিক কিন্তু উনি বিবেচনায় রেখেছেন, এবং যেখানে যেখানে যেটা প্রয়োজন সেটা কিন্তু উনি ওইটা তৈরি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে 17 ফিট বাই 14 ফিটের যে রুমটা, এর পাশেই দক্ষিণ পাশ দিয়ে কিন্তু সুন্দর একটা ব্যালকনি আছে। আবার এই যে এখানে একটা ওয়াশরুম আছে, আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে ওয়াশরুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কমোড, সম্পূর্ণ টাইলস। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কমোড এবং টাইলস করা। এই যে এই পাশে বেলকনিটা, সুন্দর একটা বেলকনি আপনারা দেখতে পাচ্ছেন। দক্ষিণমুখী আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে পাওয়ার জন্য কিন্তু এখানে এই বেলকনিটা তৈরি করা, এবং ব্যালকনিতে গ্লাস সিস্টেমের একটা দরজাও কিন্তু করা আছে, সুন্দর একটা দরজাও করা আছে। তো এখানে আপনাদেরকে দুইটা রুম দেখালাম। তো এবারের ভিতরে সর্বমোট বেডরুম আছে 6টা, দুইটা আপনাদেরকে দেখালাম। এটা ডাইনিং রুম, আপনারা আগে জেনেছেন। আর এটা হচ্ছে কিচেন, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটা কিচেন দেখতে পাচ্ছেন। নিজেরা থাকার জন্য গোছালো পরিবেশের যা যা প্রয়োজন সবকিছুই কিন্তু উনি করেছেন। এই যে দেখেন, যেখানে যা প্রয়োজন ঠিক সেইভাবে কিন্তু সাজিয়েছেন। তো আপনাদেরকে একটা গ্যাসের চুলা দেখাচ্ছি। এই যে চুলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এক ডাবল বৈধ গ্যাস সংযোগ রয়েছে এই বাড়িতে। তো এই বাড়িতে সর্বমোট গ্যাস সংযোগ এক ডাবল। আপনারা চাইলে, যেহেতু নিজস্ব রাইজার রয়েছে, এই রাইজার থেকে বাকি যে ফ্লোর গুলো রয়েছে এই ফ্লোর গুলোতে সংযোগ বাড়াতে পারবেন। তো সুন্দর পরিবেশের গোছালো একটা কিচেন আপনাদেরকে দেখালাম। আমি আরো একটা রুম আপনাদেরকে দেখাবো। এই যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও বিশাল আকারের একটা রুম। এটা 18 ফিট বাই 14 ফিটের একটা রুম। 18 ফিট বাই 14 ফিটের একটা রুম, বিশাল আকারের একটা রুম আপনারা দেখতে পাচ্ছেন। তো এত সুন্দর একটা বাড়ি তৈরি করতে বর্তমান সময়ে কি পরিমাণ ইনভেস্ট করতে হয় সেটা আপনারা জানেন। তো এই বাড়িটা যদি ক্রয় করেন, একেবারে কম দাম বলতে পারেন, একেবারে কম দামে আপনারা এটা ক্রয় করতে পারবেন। কারণ বাড়ির মালিকের বর্তমানে টাকার খুবই প্রয়োজন, যার কারণে এই শখের বাড়িটা উনি বিক্রি করে দিচ্ছেন। তো এই যে রুমটা, এই রুমের সাথেও কিন্তু একটা ওয়াশরুম রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন কি বিশাল ওয়াশরুমটা, সুন্দর একটা ওয়াশরুম, টাইলস করা, উপরে ঝর্ণা সিস্টেম, এবং পানির যে কলগুলো দেখছেন কত সুন্দর কল, দামি যে কলগুলো আছে এই কলগুলো উনি ব্যবহার করেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। তো গোছালো পরিবেশের এই যে বাড়িটা, আপনারা যদি বাড়ি কেনার ইচ্ছা আপনার থাকে, আশা করি বাড়িটা আপনার পছন্দ হবে। কারণ এই বাড়িতে যেই কাজ উনি করেছেন এবং যেই কাজটুকু বাকি রয়েছে, এই কাজটুকু সম্পূর্ণটা কমপ্লিট করলে এটা একটা দেখার মতো বাড়ি হবে। তো এই বাড়িতে যে ভাড়াটিয়ারা রয়েছেন স্বাচ্ছন্দ্যে তারা থাকতেছেন। ভাড়াটিয়ার যে রুমগুলো, এই রুমগুলো আমি দেখাতে পারলাম না সময় স্বল্পতার কারণে। সরজমিনে আপনারা যখন বাড়িটা ভিজিট করতে আসবেন সবকিছু আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা, প্রশস্ত 30 ফিটের একটা পাকা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে ভিডিওটা আমি তৈরি করতেছি, এটা চ্যালেঞ্জিং এই কারণেই, দুইটা চ্যালেঞ্জ আপনাদেরকে আমি দেব। তো আমি একটা জায়গায় স্থির হয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। সম্মানিত ভিউয়ার্স, যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং মন দিয়ে দেখেছেন। তো ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে। এখন আমি আপনাদেরকে বাড়ির যে মূল্য, এই মূল্যটা বলে দিচ্ছি। তো প্রিয় ভিউয়ার, ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে আজকের এই ভিডিওটি একটা চ্যালেঞ্জিং ভিডিও। এই কারণেই চ্যালেঞ্জিং ভিডিও, আপনারা যারা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতেছেন, অনেকেই বাড়ি ভিজিট করেন, বাড়ি পছন্দ করেন,
কিন্তু শেষ পর্যায়ে এসে কাগজে পত্রে কোনো না কোনো ঝামেলা থেকে যায়। এই যে ঝামেলাটা, এই ঝামেলার কারণেই অনেকের মন নষ্ট হয়ে যায়, অনেকেই আর্থিক এবং আহ, সময় অপচয় দুইটাই কিন্তু হয়। তো এই ধরনের সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বলতেছি, এই বাড়ির যে কাগজপত্র ডাচ বাংলা ব্যাংকের কাছে দায়বদ্ধ রয়েছে এই বাড়িটি, এবং ডাচ বাংলা ব্যাংক থেকে 1,15,00,000 টাকা এই বাড়ির মালিক ব্যাংক লোন নিয়েছিল। তো এই ব্যাংক লোনটা পরিশোধ করার জন্যই মূলত বর্তমান সময়ে এই বাড়িটা ওনার বিক্রি করতে হচ্ছে। তো ওই ক্ষেত্রে ব্যাংক এবং বাড়ির মালিক উভয় পক্ষ সম্মিলিত হয়ে এই বাড়িটা বিক্রয় করবেন। তো এখন কথা হচ্ছে যে প্রথমত আমি যে কথাটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে কাগজপত্রে কোনো জটিলতা আছে কিনা। তো এটা আপনাদেরকে বোঝানোর জন্যই এই তথ্যগুলো দিলাম যে যেহেতু ডাচ বাংলা ব্যাংকের কাছে এই দায়বদ্ধ এবং ব্যাংক থেকে 1,15,00,000 টাকা ব্যাংক লোন উনি উত্তোলন করেছেন, ওই ক্ষেত্রে কাগজপত্র 100% একুরেট না হলে তারা কখনোই ব্যাংক লোন প্রদান করতো না। তো এখন কথা হচ্ছে, আমাদের যে ভিউয়ার্স রয়েছেন, আমরা যারা বাড়ি ক্রয় করতে চাচ্ছি, অনেকের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। তো এই ধরনের একটা বাড়ি অনেকেই কিন্তু কিনতে চাচ্ছে, একটা মিললে আরেকটা মিলে না, হয় রাস্তা আছে, বাড়ির পজিশন ভালো না, অনেক সময় দেখা যায় বাড়িটা সুন্দর কিন্তু বাড়িতে যাতায়াতের রাস্তা ভালো না। তো এই দিক দিয়েও অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই ধরনের সমস্যায় সম্মুখীন আশা করি আপনারা হবেন না। আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণটা দেখে থাকেন, আশা করি আপনারা বুঝেছেন যে বাড়ির পজিশনটা কেমন এবং বাড়ির যে পরিবেশটা কেমন। তো এদিক দিয়েও কোনো ধরনের সমস্যায় আপনাকে পড়তে হচ্ছে না। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে অনেকের টাকার অভাবে কিন্তু তারা ব্যাংক লোনের শরণাপন্ন হয়। যদি আপনার ব্যাংক লোন প্রয়োজন হয় এবং এই বাড়িটা যদি ব্যাংক লোনের মাধ্যমে নিতে চান, 1,20,00,000 টাকা কারেন্ট লোন, যেটাকে কারেন্ট লোন বলা হয়, যেটা আপনি যেই দিন অ্যাপ্লিকেশন করবেন তার 15 দিন বা 1 মাসের মধ্যে যে লোনটা আপনি পাবেন, তো এই ধরনের লোনকে কারেন্ট লোন বলা হয়। এই ধরনের লোন আপনি পাবেন 1,20,00,000 টাকা শুধুমাত্র এই বাড়ির কাগজের উপর ডিপেন্ড করে। তো আর আপনি যদি চান এই বাড়ির উপরে আপনি আরো মোটা অঙ্কের লোন নেবেন, সেই ক্ষেত্রে 1.5 কোটি টাকার মতো লোন নিতে পারবেন এই বাড়ির কাগজ দেখিয়ে। সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে, ওই ক্ষেত্রে আনুমানিক মিনিমাম 2 থেকে 2.5 মাসের মতো সময় লাগবে। যদি আপনার ইমার্জেন্সি লোনের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি 1,20,00,000 টাকা লোন আপনি নিতে পারবেন। এই লোনের ব্যবস্থা এই বাড়ির যিনি মালিক রয়েছেন উনি আপনাকে ব্যবস্থা করে দিবে। এটার নিশ্চয়তা আমরা দিচ্ছি 100%। যদি আপনি বাড়ি কিনতে চান, বাড়ির কাগজপত্র যদি আপনার পছন্দ হয়, আপনার মাঝে যদি কোনো ধরনের ঝামেলা না থাকে, 1,20,00,000 টাকা ব্যাংক লোন এই যে বাড়ির মালিক নিজে আপনাকে পাইয়ে দিবে। এটা হচ্ছে আরেকটা চ্যালেঞ্জ। দুইটা চ্যালেঞ্জ ছিল, এক হচ্ছে বাড়ির কাগজপত্র 100% একুরেট, 1,20,00,000 টাকা ব্যাংক লোন, এটাও 100% নিশ্চয়তা আমরা দিচ্ছি। তো সর্বোপরি এটাই বলতে চাই, বাড়ির মূল্যটা কত সেটাও কিন্তু আপনার জানতে হবে, বুঝতে হবে। বাড়ির মূল্যটা হচ্ছে 2,90,00,000 টাকা। যদিও ইতিপূর্বে এই বাড়ির বিজ্ঞাপন আগেও প্রচার হয়েছে, আপনারা জেনেছেন যে 3 কোটি টাকা বাড়ির মূল্য। এই 3 কোটি টাকা থেকে 10 লক্ষ টাকা কমিয়ে 2,90,00,000 টাকা নির্ধারণ করা হয়েছে বাড়ির মূল্য। যদি আপনি বাড়ি ক্রয় করতে চান এবং আপনি যদি একজন প্রকৃত গ্রাহক হয়ে থাকেন, সবকিছু যাচাই বাছাই করেই কিন্তু একটা বাড়ি আপনি ক্রয় করবেন। আশেপাশের পরিবেশ কিরকম, আশেপাশে জমির মূল্য কত, সেটাও কিন্তু আপনি জানবেন। সব জেনে বুঝিয়ে যদি এই রেটটা আপনার পছন্দ হয়, তবে আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বার রয়েছে এই নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারটা আমার ব্যক্তিগত নাম্বার দেওয়া থাকবে। যদি আপনার প্রয়োজন মনে হয় যে আপনি বাড়ির মালিকের সাথে কথা বলবেন, ওই ক্ষেত্রে আমার কাছে বলে আপনি বাড়ির মালিকের নাম্বার নিতে পারবেন, সরাসরি তার সাথে কথা বলে এই বাড়িটি আপনি ক্রয় করতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন, সবকিছু জেনে এবং বুঝে যদি এই বাড়িটি ক্রয় করতে আগ্রহ প্রকাশ করেন, আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে এক্ষুনি ফোন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।